উচ্ছেদের সময় ত্রিপাক্ষিক বৈঠকে পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় অবস্থান বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসনে উচ্ছেদ অভিযানের নামে রাজ্যের বিভিন্ন পৌরসভার ন্যায় রামপুরহাট পৌরসভা। সেক্ষেত্রে রামপুরহাট শহর জুড়ে ফুটপাতে বসবাসকারী ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদ করা হয়। সে নিয়ে বহু আন্দোলন বাধা বিপত্তি সত্ত্বেও তাদেরকে উঠিয়ে দেওয়া হয় ফুটপাত থেকে। সেই উচ্ছেদ অভিযানের সময় রামপুরহাট মহকুমার শাসক ও রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে ত্রিপাক্ষিক বৈঠকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে সিপিএম নেতৃত্বের বক্তব্য। সেটা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সিপিএম রামপুরহাট 1 ও 2 এরিয়া কমিটির পক্ষ থেকে বীরভূমের রামপুরহাট শহরের ডাকবাংলা মোড়ে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও এই ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের এখনো পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। তারই প্রতিবাদে এই আন্দোলন কর্মসূচি বলেই জানা যায়। উপস্থিত ছিলেন সিআইটিইউ বীরভূম জেলার কমিটির সদস্য সঞ্জীব মল্লিক, সিপিএম বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মন প্রমুখ নেতৃত্ব। একান্ত সাক্ষাৎকারে সঞ্জীব মল্লিক বলেন, রাজ্যে ও রেল প্রশাসনের নিষ্ঠুরতায় উচ্ছেদ হয়ে সর্বশান্ত। রামপুরহাটের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসন চায়। বিশ্বাসঘাতকতা নয়, মহকুমা ও পৌর প্রশাসনকে হকারদেরকে দেওয়া পুনর্বাসনের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। কর্মসূচি হচ্ছে উচ্ছেদ হওয়া যে হকার ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তাদের দ্রুত পুনর্বাসন দিতে হবে। ত্রিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হয়েছিল মহকুমা শাসক, পৌর প্রশাসন এবং এখানকার বিধায়ক হকারদের নিয়ে, যে 1 মাসের মধ্যে পুনর্বাসন তাদেরকে দিতে হবে, সেটা এখনো পর্যন্ত হয়নি। মূলত এই বিষয় নিয়ে আজকে আমরা অবস্থান বিক্ষোভ এখানে করছি। ঠিক আছে, আমাদের অবস্থান চলবে। আমরা নির্দিষ্টভাবে আমরা 1টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চালাবো, তারপরে আমরা শেষ করব। হকারদের নিয়ে বৃহত্তর আন্দোলন হবে। যে আইনে আছে তাই হবে। 2014 সালের আইনে যা বলা আছে যে বিকল্প হকার জোন তৈরি করে দিতে হবে পৌরসভাকে, আন্দোলন হবে। আমার নাম সঞ্জীব মল্লিক, আমি সিআইটিইউ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।